আসো, আজকে আমরা এমন একটি ম্যাথ সলভ করি যেই ম্যাথটি পরীক্ষায় বলা চলে 100% আসবে। এইটা হুবহু না আসলেও এই নিয়মের মধ্যে একটি ম্যাথ পরীক্ষায় আসবেই আসবে। দেখো, আমি আলোচনা করবো মূলত ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2C এর পার্ট নিয়ে। আমাদের আজকের ক্লাসের পার্ট হচ্ছে, দেখো, অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। এখানে বলছে অন্তরীকরণ যোগ্যতা। তো একটা ফাংশন কখন অন্তরীকরণ যোগ্য হবে সেটা আলোচনা করতে হবে। অধ্যায়ের নাম হচ্ছে চ্যাপ্টার 2C। দেখো, এখানে একটি ফাংশন দিয়েছে, বলছে x=π/2 বিন্দুতে x=π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। এই ফাংশনটি আমাদের x=π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা হবে কিনা এবং অন্তরীকরণ যোগ্যতা হবে কিনা আলোচনা করতে হবে। আমি পূর্বের ক্লাসগুলোতে ইতোমধ্যেই আলোচনা করেছি যে কি কি শর্ত মানলে ফাংশনটি কি হয়, অবিচ্ছিন্ন হয়, এবং কি কি শর্ত মানলে ফাংশনটি অন্তরীকরণ যোগ্য হবে। আমি শুরুতেই এখানে লিখবো প্রদত্ত ফাংশন। যেহেতু প্রদত্ত ফাংশন বোর্ডে লেখাই আছে, আমি আর লিখলাম না। তোমরা যখন খাতায় করবে তখন এক লাইন লিখে নিও যে প্রদত্ত ফাংশন। আমি সরাসরি চলে যাচ্ছি। দেখো, এখান থেকে অবিচ্ছিন্নতা আলোচনা। আমি দেখো এখানে লিখবো হচ্ছে যে দেখো যে x=π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা। দেখো, প্রথমত আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করব, তারপর আমরা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। ওকে, তাহলে দেখো, যখন x=π/2 বিন্দুতে আমাদের আসলে এখান থেকে অবিচ্ছিন্নতা কি হবে আমরা যদি দেখি, x=π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা, তাহলে আমরা প্রথমত কি এখান থেকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা বের করব। দেখো, বাম সীমা এবং ডান সীমা বের করব। দেখো, প্রথমে লিখলাম আমরা এখান থেকে কত, বাম সীমা, যে অতএব বাম সীমা, যাকে বলা হচ্ছে ইংলিশে বলতে পারি আমরা লেফট হ্যান্ড লিমিট। এটা ইকুয়াল আমরা জানি হচ্ছে লিমিট এক্স টেন্স টু কোন বিন্দু। দেখো বলছে এখানে x=π/2 বিন্দু। তাহলে দেখো x=π/2 মাইনাস এখানে কত হবে, f অফ x। π/2 মাইনাস কত, f অফ x। এখন দেখো, এই শর্তের জন্য আমরা আসলে এখানে ফাংশনটা কি পাই, আমাদের x টেন্স টু π/2 মাইনাস। এখন আমাদের দেখতে হবে এই জায়গায় কোন শর্তটার জন্য আমাদের, মানে এই π/2 মাইনাসের জন্য আমাদের কোন ফাংশনটা হবে। দেখো, প্রথম শর্ত এখানে বলছে x<0, এটা হবে না। এটা বলছে x>2, এটা π/2 এর থেকে বড়, এটা হবে না। দেখো, এই 2 নম্বর শর্তটা বলা আছে যে 0 x কত, π/2। তার মানে আমরা দেখো এখানে x এর মানটা কত, π/2 এর থেকে ছোট, মানে π/2 মাইনাস। তাহলে এর জন্য আমাদের ফাংশন কত হবে, দেখো ফাংশন হবে হচ্ছে 1 প্লাস কত, sin x। এখন আমরা দেখো এই জায়গায় লিখবো যে লিমিট x টেন্স টু π/2 মাইনাস, এখানে ফাংশনটা কত হবে, 1 প্লাস কত হবে, sin x। 1 প্লাস কত, sin x। এখন জাস্ট আমরা এই জায়গায় কি করব, এই x এর পরিবর্তে π/2 বসিয়ে দেবো। এখন কত হবে, দেখো এখান থেকে বসাই দিলে 1 প্লাস sin π/2 এর মান হচ্ছে 1, এটা ইকুয়াল আমরা পাবো কত, 2 পাবো। কত পাবো, 2। দেখো, আমাদের কিন্তু লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ বাম সীমা কিন্তু বের হয়ে গেল। এখন আমাদের এখান থেকে ডান সীমা বের করতে হবে। দেখো, আমরা লিখবো হচ্ছে অতএব ডান সীমা, যাকে আমরা বলতে পারি হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এটা ইকুয়াল, দেখো আমরা কি বলতে পারি এখানে, লিমিট x টেন্স টু π/2 প্লাস কত হবে, f অফ x। তাহলে দেখো, এই x এর মানটা π/2 এর থেকে বড় অর্থাৎ π/2 প্লাস, এর জন্য আমাদের কোন শর্তটা হয়, দেখো π/2, দেখো x গ্রেটার অর ইকুয়াল π/2, মানে কত, x এর মানটা π/2 অথবা π/2 এর থেকে বড়। তাহলে দেখো, আমাদের কিন্তু এই শর্তের জন্য আমাদের কি ফাংশন কত হবে, দেখো ফাংশন হবে হচ্ছে 2 প্লাস x মাইনাস π/2 তার কি হোল স্কয়ার। তাহলে এই ফাংশনটা আমাদের দেখো এখানে বসাই দিতে হবে। তাহলে দেখো, আমরা এখানে বসিয়ে দিব যে লিমিট x টেন্স টু π/2 প্লাস, আমরা এখানে ফাংশনটা কি বসাবো, 2 প্লাস x মাইনাস এখানে কত হবে, π/2 তার হচ্ছে হোল স্কয়ার। এখন যদি আমরা এখানে x এর পরিবর্তে দেখো এখানে π/2 বসিয়ে দেই, তাহলে দেখো আমরা এখান থেকে কি পাবো, আমরা যদি এই জায়গায় x এর পরিবর্তে π/2টা বসিয়ে দেই, তাহলে দেখো আমরা পাবো হচ্ছে 2 প্লাস এখানে কত হবে, π/2 মাইনাস কত, π/2 তার কত হোল স্কয়ার। তাহলে দেখো, এটা কিন্তু 0 হয়ে যায়, তাহলে এখানে থাকবে শুধুমাত্র কত, 2। তাহলে দেখো, আমরা কিন্তু এখান থেকে বাম সীমা এবং কি ডান সীমা একদম সেম পেয়ে গেলাম না। এখন আমাদের কি বের করতে হবে, এখন বের করতে হবে f অফ π/2, অর্থাৎ এই π/2 বিন্দুতে এর মানটা কত। তাহলে দেখো, তুমি যখন f অফ π/2 বের করবা, এখানে তোমার কত আছে, দেখো তো এই π/2 এর জন্য তোমার ফাংশনটা আসলে কত, দেখো এটা π/2 এর জন্য তোমার ফাংশন কত সেটা আগে দেখতে হবে। তাহলে দেখো, x গ্রেটার অর ইকুয়াল, এই যে x এটা গ্রেটার অর ইকুয়াল π/2, এর মানে হচ্ছে x এর মানটা π/2 সহ। তার মানে π/2 এর জন্য x ইকুয়াল যখন π/2, তখন আমাদের ফাংশনটা কত হবে বলো, এই ফাংশনটা হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে f অফ π/2 বের করি, দেখো কত হবে, দেখো আমরা এখান থেকে বের করবো হচ্ছে এরপরে f অফ কত, π/2। দেখো, আমরা এখান থেকে বের করব হচ্ছে কত, f অফ π/2। দেখো, অতএব
এফ অফ, যদি আমরা পাই বাই টুটা বের করি তাহলে এফ অফ পাই বাই টু ইকুয়াল আসলে কত হবে এখানে, এফ অফ পাই বাই টু ইকুয়াল আমরা ফাংশন পেয়ে গেছি কোনটা, এই ফাংশনটা জাস্ট এখানে এক্স এর পরিবর্তে কি পাই বাই টু বসিয়ে দাও। এটা ইকুয়াল তুমি যখন এটা ইতিমধ্যে তুমি কিন্তু ক্যালকুলেট করেছো, তাহলে এখানে কত হবে বলো তো, এখানে 2ই হবে। তাহলে এখানে পাবো কত আমরা, 2 পাবো। তাহলে যেহেতু দেখো আমরা বলতে পারলাম এখানে বাম সীমা, ডান সীমা এবং ওই বিন্দুতে ফাংশনটার মান তিনটাই আমরা সেম পাইছি না, দেখো আমরা লিখবো হচ্ছে যেহেতু আমরা এখানে বলতে পারি লিমিট x tends to pi by 2 minus f of x equal limit x tends to pi by 2 plus f of x equal আমরা বলতে পারি f of pi by 2। তাহলে দেখো যেহেতু এই তিনটাই আমাদের সেম, তাহলে সুতরাং x equal pi by 2 বিন্দুতে কি হবে, ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, ফাংশনটি কি হবে, অবিচ্ছিন্ন হবে। তাহলে দেখো আমাদের কিন্তু একটা পার্ট প্রমাণ হয়ে গেছে, অবিচ্ছিন্নতা আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা জাস্ট এখান থেকে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। দেখো আমি চলে যাচ্ছি নেক্সট পেজে, আমি শুরুতে আগে ফাংশনটা একটু লিখে নিব। নেক্সট পেজে অন্তরীকরণ যোগ্যতা, দেখো ফাংশনটা আমাদের কি ছিল, এখানে ফাংশনটা ছিল হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল, এখানে ছিল কত, যদি আমি একটু দেখে আসি ফাংশনটা কি ছিল এখানে, 1 যখন x লেস দ্যান 0। দেখো এই ছিল মূলত আমাদের ফাংশনটা। এখন আমরা এখান থেকে কি বের করব, অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। তাহলে দেখো আমরা লিখলাম হচ্ছে অতএব x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা, বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা। আমরা কিন্তু ইতিমধ্যে জানি, পূর্বের ক্লাসগুলোতে আমরা করেছি যে একটা ফাংশন কখন অন্তরীকরণ যোগ্য হয়, সেই কোন কোন শর্তগুলো সিদ্ধ করলে আমরা সেগুলো আগে আলোচনা করব। দেখো তাহলে আমাদের বের করতে হবে এখান থেকে হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং কত, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। দেখো আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এখানে কি পাই, আমরা এখানে লিখবো হচ্ছে অতএব লেফট হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ আমরা এখানে বলতে পারি এল এফ প্রাইম কত, পাই বাই 2, অতএব এল এফ প্রাইম পাই বাই 2। এটা ইকুয়াল, দেখো ফর্মুলা কি ছিল, লিমিট এখানে কত হবে এইচ টেন্স টু কত 0 মাইনাস এখানে কত হবে এফ অফ পাই বাই 2 প্লাস কত এইচ মাইনাস কত এফ অফ পাই বাই 2 বাই এখানে কত হবে এইচ হবে। ওকে, এখন দেখো আমাদের এখানে চিন্তা করতে হবে, এখানে অলওয়েজ আমরা 0 ফর্মুলা অনুসারে 0 দিব, কিন্তু এখানে মনে করবো এখানে পাই বাই 2 মাইনাস। এখন এই পাই বাই 2 মাইনাসের জন্য আমাদের আসলে কোন ফাংশনটা হবে সেটা দেখতে হবে। দেখো পাই বাই 2 মাইনাস অর্থাৎ x এর মানটা পাই বাই 2 এর থেকে ছোট, এর জন্য দেখো আমাদের কোন ফাংশনটা হবে, দেখো এই যে এই ফাংশনটা 0 লেস অর ইকুয়াল x লেস দ্যান পাই বাই 2, অর্থাৎ এখানে বলছে x লেস দ্যান পাই বাই 2, x এর মানটা পাই বাই 2 এর থেকে ছোট, এর জন্য আমাদের ফাংশন হচ্ছে দেখো 1 প্লাস সাইন x। এখন এই 1 প্লাস সাইন x এই ফাংশনে আমরা কি x এর পরিবর্তে কি বসাই দেব, দেখো পাই বাই 2 প্লাস h বসাই দেব। দেখো তাহলে আমরা কি পাই, এখানে আমরা ফাংশনটা পাচ্ছি হচ্ছে f অফ x ইকুয়াল হচ্ছে 1 প্লাস সাইন x, তাই না। তাহলে এখানে আমরা বসাই দেব কত, যখন লিখবো f অফ এখানে কত হবে পাই বাই 2 প্লাস h, এটা ইকুয়াল আমরা এখান থেকে বলবো 1 প্লাস সাইন এখানে কত হবে পাই বাই 2 প্লাস h। এখন দেখো সাইন পাই বাই 2 প্লাস h আসলে এটার মান কত, দেখো আমাদের চতুর্ভাগের দিকে একটু হিসাব করি। তাহলে এখানে দেখো আমরা এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে সাইন পাই বাই 2 অর্থাৎ এতটুকু হচ্ছে পাই বাই 2 প্লাস সামথিং, তার মানে এর অবস্থানটা কোথায়, এর অবস্থানটা হচ্ছে কোন চতুর্ভাগে, এর অবস্থানটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। এখন আমরা জানি যে 90 এর বিজোড় গুণিতক হলে এখানে কি হয়, অপারেটরটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো এখানে আমরা অপারেটরটা আমরা এখানে কি করে দিব, অপারেটর আমরা এখানে চেঞ্জ করে দিব। তাহলে অপারেটর চেঞ্জ করলে সাইন কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, এখানে কি থাকবে এইচ থাকবে। আর যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগটা সাইনেরই জায়গা, সেক্ষেত্রে এটা কি পজিটিভই থাকবে। তাহলে দেখো আমরা এখানে পাবো হচ্ছে মূলত 1 প্লাস কজ এইচ, 1 প্লাস কত কজ এইচ। তাহলে দেখো আমরা জাস্ট এই মানটা যদি এখানে বসাই দেয়, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এখানে কত হবে 1 প্লাস কজ এইচ মাইনাস, দেখো এখানে এফ অফ পাই বাই 2, এফ অফ পাই বাই 2 এর মান কিন্তু আমরা এর আগের পার্টে বের করছিলাম, এটা পাইছিলাম কত, আমরা এফ অফ পাই বাই 2 এর মান পাইছিলাম কত, দেখো তো এই যে এখানে এফ অফ পাই বাই 2 এর মান কত 2, রাইট। জাস্ট আমরা এখানে কি 2 বসাই দিব, বাই দেখো আমরা এখানে কি পাচ্ছি এইচ পাচ্ছি। ক্লিয়ার। তাহলে দেখো তো আমরা এখান থেকে কি পাইলাম, আমরা এটা যদি ক্যালকুলেট করি, দেখো এখানে কি হবে, লিমিট এইচ টেন্স টু কত 0 মাইনাস এখানে পাচ্ছি কস এইচ মাইনাস কত, কস এইচ মাইনাস কত 1। এখন যদি এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ এখানে একটা মাইনাস কমন দিলে কত লিখতে পারি 1 মাইনাস কত কস এইচ, এটাকে আমরা আরেকটু ভাঙাবো, কস 2 ইন্টু এখানে দিব কত এইচ বাই 2 বাই দেখো এখানে কি থাকবে আমাদের এইচ থাকবে। ওকে, এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এই জায়গাটায় মূলত লিখবো হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস
এখানে কত হবে মাইনাস, আমরা জানি যে 1 মাইনাস কস 2x এর ফর্মুলা কি বলতো, আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল কত 2 সাইন স্কোয়ার থিটা। আমরা এই ফর্মুলা এখানে ফেলে নিলাম, তাহলে দেখো এখানে লিখতে পারি আমরা কত মাইনাস 2 সাইন স্কোয়ার কত h/2, সাইন স্কোয়ার কত h/2। ওকে, এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, এটা বাই আমরা লিখতে পারি কত এখান থেকে, আর এখান থেকে লিখতে পারি h, কি লিখতে পারি h লিখতে পারি। এখন দেখো আমাদের এখানে কি করতে হবে, আমরা একটা ফর্মুলা জানি কিন্তু সেটা হচ্ছে যে লিমিট মনে করো কত x টেন্ডস টু 0, আমরা জানি যে sin x বাই x ইকুয়াল কত 1। আমরা এই জায়গায় ওই ফর্মুলা ফেলার চেষ্টা করব, তাহলে আমরা এখানে কি নিব, তাহলে দেখো এখানে আমরা লিখবো হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে কি থাকবে আমরা জানি ফর্মুলা হচ্ছে sin h/2। তাহলে দেখো আমরা এখান থেকে -2টা এখানে রেখে দিলাম, -2 থাকলো। আমরা এখানে মূলত sin h/2 বাই এটাকে এখানে কি দেব h/2 দিব, তার উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দিব। এখন দেখো যদি এর উপরে আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দেই, তাহলে এখানে পাচ্ছি আমরা কত sin স্কোয়ার h/2, কি পাচ্ছি sin স্কোয়ার h/2, আর এখানে থাকছে কত h স্কোয়ার বাই 4, কত h স্কোয়ার বাই 4। এখন দেখো যেহেতু এখানে চলে আসছে h স্কোয়ার বাই 4, কিন্তু আমাদের ছিল কত এখানে মাত্র h, তাহলে দেখো এখানে একটা h/4 কিন্তু আমরা এক্সট্রা এখানে গুণ হয়ে গিয়েছে, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি ওই h/4টা আমরা এখানে গুণ আকারে লিখে দিব, তাহলে দেখো এটা কাটাকাটি হয়ে কিন্তু আমাদের সেম আগের পার্টটাই চলে আসবে। তাহলে দেখো আমরা এখানে পরের লাইনে কি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, দেখো এই 2 কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে মাইনাস, এখানে থাকবে হচ্ছে কত sin h/2 বাই কত h/2 ইন্টু এখানে থাকবে হচ্ছে h/2। ওকে, এখন এইটার মান আসলে কত, দেখো এই পার্টটার মান আমাদের এখানে কত আসবে, আমাদের এই পার্টটার মান হবে হচ্ছে 1। ফর্মুলা অনুসারে এটা কি ছিল হোল স্কোয়ার, তাই না? তাহলে এটা 1 এর স্কোয়ার করলে কি 1ই থাকবে। তাহলে দেখো এখানে কত হবে, এখানে হবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে থাকবে কত মাইনাস h/2, মাইনাস কি থাকবে h/2। তুমি যদি এই জায়গাটায় জাস্ট 0 বসায় দাও, তাহলে এই টোটালটার মান কি পাবা 0 পাবা, কি পাবা 0 পাবা। তাহলে দেখো আমরা কিন্তু এটার লেফট হ্যান্ড ডেরিভেটিভ অর্থাৎ বাম অন্তরজ বের করে ফেললাম, এরপর আমাদের কি ডান অন্তরজ বা রাইট হ্যান্ড লিমিটটা বের করতে হবে। খুবই সহজ না? স্টেপ বাই স্টেপ একইভাবে কিন্তু আমরা রাইট হ্যান্ড লিমিটটা এখানে বের করব। দেখো আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে। এখন এই ফাংশনের কি বের করবো আমরা, ডান অন্তরজ। তাহলে দেখো অতএব আমরা এবার কি লিখবো, রাইট অন্তরজ অর্থাৎ আর এফ প্রাইম অফ কত এখানে পাই বাই টু, এটা ইকুয়াল দেখো কত হবে আমরা বলতে পারবো লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এখানে কত হবে f অফ পাই/2 প্লাস মাইনাস কত f অফ পাই/2 বাই, দেখো এখানে কত হবে আমাদের এখানে h হবে। এখন জাস্ট আমাদের দেখতে হবে যে এই 0 প্লাস মানে আমরা কি মনে করবো পাই/2 প্লাস, তাহলে এই পাই/2 প্লাসের জন্য আসলে আমাদের ফাংশন কোনটা, দেখো এই পাই/2 প্লাসের জন্য আমাদের এখানে ফাংশন কোনটা হবে, দেখো এই যে x গ্রেটার অর ইকুয়াল কত পাই/2, এর জন্য ফাংশন দেখো কত 2 প্লাস x মাইনাস কত পাই/2 তার হোল স্কোয়ার। তাহলে জাস্ট আমরা f অফ x ইকুয়াল এই ফাংশনটা পাইলাম। এখন দেখো তাহলে আমরা পাইলাম হচ্ছে কত f অফ x ইকুয়াল কত x প্লাস 2 প্লাস x মাইনাস কত পাই/2 তার হচ্ছে হোল স্কোয়ার। এখন এই জায়গায় যদি আমরা এই পাই/2 প্লাস h অর্থাৎ x এর পরিবর্তে আমরা কি বসাই দিব পাই/2 প্লাস h বসাই দিব, তাহলে দেখো এখানে কি পাবো, বা f অফ পাই/2 প্লাস h বসালে এখানে কত হবে 2 প্লাস এখানে কত হবে পাই/2 প্লাস h মাইনাস পাই/2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে থাকবে কত 2, এখানে পাই/2 এটা কাটা যাবে, এখানে থাকবে কত 2h স্কোয়ার, কি থাকবে 2h স্কোয়ার। তাহলে জাস্ট আমরা এখানে দেখো বসিয়ে দিব লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এখানে কত হবে 2h স্কোয়ার মাইনাস, আমরা কিন্তু জানি যে f অফ পাই/2 এর মান কত এখানে 2, বা এখানে কত হবে h হবে। এখন দেখো আমরা এখানে কি করব লিমিট h টেন্ডস টু 0 প্লাস, এই জায়গা থেকে আমরা যদি 2টা কমন নিই, দেখো 2 কমন দিলে এখানে কি থাকবে, এখানে 2 কমন দিলে এখানে পাবো হচ্ছে h স্কোয়ার মাইনাস 1 বাই কত h। ওকে, দেখো আমাদের একটু মিস্টেক হয়েছে, আমাদের কিন্তু ফাংশনটা কি ছিল 2 প্লাস, দেখো এখানে ছিল কত 2 প্লাস, তাহলে এখানে 2 প্লাস 2h স্কোয়ার হবে, কি হবে 2 প্লাস 2h স্কোয়ার। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে 2 প্লাস 2h স্কোয়ার। এই 2 আর 2 কাটা যাবে, এখানে কি থাকবে, এখানে থাকবে শুধুমাত্র দেখো যে 2h স্কোয়ার বাই কত h। ওকে, দেখো তাহলে এখান থেকে আমাদের কি h কাটা যাবে না, তাহলে থাকবে হচ্ছে কত লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে থাকবে অনলি 2h। এখন যদি আমরা h এর পরিবর্তে 0 বসাই দিই, তাহলে এখানে কি থাকবে আমাদের 2 ইন্টু 0 এর মান কত 0। তো দেখো আমরা এখানে দেখতে পেলাম যেটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুইটাই কিন্তু আমাদেরকে 0 এর সাথে লিখবো হচ্ছে এখানে যে যেহেতু এখানে লিখবা যেহেতু l f প্রাইম পাই/2
ইকুয়াল আর এফ প্রাইম পাই বাই টু। সুতরাং আমরা বলতে পারি, দেখো, সুতরাং এক্স ইকুয়াল পাই বাই টু বিন্দুতে ফাংশনটি কি বলো, অন্তরীকরণ যোগ্য। ফাংশনটি অন্তরীকরণ যোগ্য। দেখো, তাহলে আমরা দেখলাম যে এক্স ইকুয়াল পাই বাই টু বিন্দুতে এই ফাংশনটি অবিচ্ছিন্ন হয়েছে, আবার কি অন্তরীকরণ যোগ্যও কিন্তু হয়েছে। খুবই সহজ ছিল ম্যাথটি। আমি আশা করি এই ম্যাথটি তোমরা সহজেই বুঝে গিয়েছো, আর এই নিয়মে তুমি যতগুলো ম্যাথ করতে যাবা সবগুলোই কিন্তু অনায়াসেই পারবা।